এটা সমাজ গড়বে কি? হেন অপরাধ মুক্ত কাজ নেই যা কিশোররা করছে না। স্বয়ং ভগবানের উপাসনা আর অন্য উপাসনার মধ্যে পার্থক্য একটু তো আছেই। পার্থক্য কেমন জানেন? আহা, আচ্ছা, আপনার বাড়ি আত্মীয় এসেছে আর আপনার ছোট বাচ্চাটা বলছে আমি পটেটোস খাবো। এখন আত্মীয় তাড়াতাড়ি দোকান থেকে, পাড়ার দোকান থেকে 2 প্যাকেট 3 প্যাকেট কিনে দিল। আচ্ছা, মার কাছে যদি চাইতো, মা কি বিচার করতো জানেন? ওর পেটটা খারাপ, ওকে পটেটোস দেওয়া যাবে না। মা ওকে প্রহার করেও, কাঁদলেও ওকে দিত কি? কিন্তু আপনি গিয়ে দিলেন যে আপনি আত্মীয়। বলো, আত্মীয় তো আর মায়ের মতো মমতা নাই। ওই সন্তানের কিসে মঙ্গল কিসে অমঙ্গল ওটা মা বিচার করে, আত্মীয় এসেছে বা অন্য লোক বিচার করে না। মা কি ওটা দেবে ওর পেট খারাপ হলে? মা ওকে পেটাবে, কাঁদাবে, কষ্ট দেবে, তবু যা ওর ক্ষতি হয় ওকে তা দেবে না। যদি কখনো সুস্থ হয় তবে মা তাও বাজার থেকে এনে দেবে না। আলুর চিপস করে এখন মায়েরা বাড়িতে দেয়। এই জন্য মা যতটা কল্যাণ বোঝে, পাড়া প্রতিবেশী আত্মীয় এসে ওর কল্যাণ বুঝবে। তো স্বয়ং ভগবানের উপাসনা করলে সব ভগবান আপনাকে দেবে না, আপনি যা চাইছেন তা দেবে না। যা দিলে আপনার ভক্তি নষ্ট হবে, ভগবান আপনাকে বঞ্চিত করে দুঃখ দিয়ে কেড়ে নিয়ে তা দেবে না। আর যা পেলে আপনার ভক্তি হয়, কল্যাণ হয়, ভগবান সেটাই আপনাকে দেবে। কিন্তু দেবদেবীর কাছে আপনি উপাসনা করে যা চাইবেন ওরা সেটা আপনাকে দেবে। পরবর্তীতে এই বস্তুতে আপনার ক্ষতি হবে কি মঙ্গল হবে এটা ওই বিচার করবে না। খুব ধ্যান দিতে হবে স্বয়ং ভগবানের উপাসনার মধ্যে। এটাই হলো পার্থক্য। কারণ মা তার সন্তানের, এই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে এসেছে, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ। ভগবান বলছেন, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ বলছেন এরা মূর্খ। যারা ভগবানের চরণে এসে প্রেম ভক্তি না চেয়ে কামনা বাসনা পদ প্রতিষ্ঠা চায়, এরা মূর্খ। আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া তাকে বিষয় ভুলাইব। আমার কাছে বিষয় চাইলে আমি দেব না, বরঞ্চ সব কেড়ে নিয়ে তোমাকে আমার করব, যাতে তুমি আমার হও। ভগবান আপনার দিকে তার করুণার দৃষ্টি দিয়ে আছে, কিসে আপনার মঙ্গল, কিসে আপনার কল্যাণ। এই জন্য দেবতারা আপনার বর দিতে পারে, ধন জন পুত্র পরিজন পেতে পারেন, কিন্তু তার বিনিময়ে, এই জন্য কিছু মনে করবেন না। ওখান মায়েরা আছেন, অনেক মায়েদের একটা কথা বলি, মা আমাদের যে বেহলা, আমাদের যে সাবিত্রী, সামাজিক শাস্ত্রে এরা অনেক উঁচুই। বেহালা মৃত স্বামীকে সতীত্বের তেজে তার হাড়গুলো নিয়ে দেবতার কাছ থেকে তার পুনর্জীবন দিলেন। বেহলার কাহিনী শুনেছেন না? আর সাবিত্রী কি করলেন? যমের হাত থেকে স্বামীকে ফিরিয়ে আনলেন। এরা কম বড় সতী? মায়েরা মেয়েরা যখন বেহুলার ভাসান হয়, সাবিত্রীর গীত গাতা হয়, তখন এরা চোখের জলে ভাসে। সামাজিক শাস্ত্রে এদের স্থান অনেক উপরে। মৃত স্বামীকে ফিরিয়ে আনলো সাবিত্রী এবং বেহুলা, সতী শিরোমণি। কিন্তু ভাগবত কি বলছে জানেন? ভাগবত বলছেন ভাগবতে তোমাদের জায়গা নেই, ভাগবতে তোমাদের কথা লেখা হবে না। খুব মার্মিক কথা, খুব ধ্যান দিয়ে শুনল। ভাগবতে তোমাদের কোনো জায়গা নেই। কারণ কি জানেন? সাবিত্রী যমরাজের কাছ থেকে কি চাইলো? স্বামীর বর চেয়ে কি বললো জানেন? আমি যেন শতপুত্রের মা হতে পারি। তার মানে স্বামী ছাড়া তো শতপুত্রের মা হওয়া যাবে না। বুদ্ধি করে মেধার দ্বারা যমরাজের কাছে ফিরিয়ে আনলো। চাইলো কি? আমি যেন শতপুত্রের জননী হয়, আর আমার শ্বশুরালয়ে সবাই যেন সুখে থাকে। ভাগবত আঙুল তুলেছেন। ভাগবত আঙুল তুলে বলছেন, সাবিত্রী শুধু কি জগতের প্রতি সেবা করার জন্য জগতে এসেছো? জগৎপতির সেবা তোমার কাজ নয়। একটা কথা বলি, যে মেয়েরা মায়েরা স্বামীকে দেবতা জ্ঞানে সেবা করে, এক স্বামীর প্রতি ছাড়া অন্য পুরুষকে স্বপ্নেও কল্পনা করে না,
এরা জগতের সতী শিরোমণি, এদের দ্বারা সংসারে বহুত কল্যাণ, সুসন্তানের অধিকারী হতে পারে, কিন্তু পরমপতি ভগবানের ভজন না করলে পরকালে এরাই অসতী। পরকালে মানে ভগবানের রাজ্যে এরা সতী নয়। কতটি ধ্যান দিয়ে শুনুন, ওই রাজ্যে ওরা সতী নয়। তার কারণ কি জানেন? তার কারণ জগৎপতি ভগবান যদি আত্মারূপে আমার স্বামীর হৃদয়ে না থাকতো, আমি মরা কোনো মানুষের গলে মালা দিয়ে বর রূপে বরণ করতে পারতাম? জগৎপতি আমার পতির মধ্যে ছিল অস্তিত্ব আত্মারূপে, তাই তো আমি বরমালা দিয়েছি। মৃতকে কেউ বরমালা দেয়? তো সেই জগৎপতির ভজন করলেন না, সংসারের পতির ভজন করে গেলেন। আপনি এ জগতে সীতা সাবিত্রী হতে পারেন, ভগবান রাজ্যে আপনার কোনো মূল্য নেই। এই জন্য ওখানে বলছে, সাবিত্রী তুমি চাইলে সসুখ বাসনা, 100 পুত্রের জননী হবে, মানে ভোগ চাইলে, ভজন চাইলে না, ত্যাগ চাইলে না তুমি। একে ভাগবতে স্থান দেওয়া হয়নি, চরিতামৃতের পাতায় এদের স্থান দেওয়া হয়নি। অহল্যা এখানে কি বলছেন? বেহলা কি চাইলো? মৃত স্বামীকে চাইলো, সেও পুত্র, সেও সংসার সুখ চাইলো। কিন্তু গোপীরা, বৃন্দাবনের গোপীরা রাস রজনীতে গোবিন্দের বংশীধ্বনিতে স্বামীকে বুক থেকে ঠেলে ফেলে দিয়ে চলে গেল, সন্তানকে বিছানায় ফেলে থুয়ে চলে গেল, গৃহকর্ম ফেলে তারা গোবিন্দের কাছে গেল। কারণ ডাক একদিন আসবে, তার ডাকে তার কাছে যেতে হবে, কেউ আমাকে রাখতে পারবে না। কালের ডাক আর ভগবানের ডাক কেউ উপেক্ষা করতে পারে না। মৃত্যুর ডাককে কেউ যেমন এড়াতে পারে না, ভগবান যখন কাউকে ডাকে সে ডাক এড়াবার ক্ষমতা কারণ এই কৃষ্ণ পরীক্ষা নিচ্ছে, ফিরে যাও। কোন সতী নারী গভীর রজনীতে এই জঙ্গলে আসতে পারে না, পরপুরুষের কাছে ফিরে যাও। ললিতা বলছেন, কৃষ্ণ ধর্ম আমাদের শেখাতে এসো না, যারা পথ চেনে না তাদের পথ দেখাও, যারা পথের নির্দেশনা জানে না তাদের পথ দেখাতে হয়। আমরা পথ জানি যে কার কাছে যেতে হয়, তোমার চরণে যাওয়াই হলো একমাত্র লক্ষ্য। আমরা পথ চিনেছি, আমাদের পথ দেখাতে এসো না। আর বলছো পতির কাছে ফিরে যাওয়া, ওরা তো মৃত পতি। আচ্ছা, আমি মারা গেলে শ্রাদ্ধের দিনে ওইখানে কি দেয়া হয়? আমার ছবি দেয়া হয়, দেয়া হয় কিনা? পিতা মাতা স্বামীর ছবি। আমি তো ছবি মাত্র, সত্যিকারের পতি তো তুমি। তুমি আমাদের স্বামীদের মধ্যে না থাকলে আমরা পতিরূপে কাউকে পেতাম না। সুধীবৃন্দ বললেন, তোমার চরণে যারা আসে তাদের আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই ভগবান। তোমার চরণে যারা একবার আসে তাদের আর অন্য কোথাও যাওয়ার। এই জন্য গোবিন্দ গীতা শাস্ত্রে বলেছেন, ভগবান ব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামপ্যেত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন জেনে যাও, ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে, দেবলোকেও গেলে তোমাকে ফিরে আসতে হবে। যে শুদ্ধ ভক্তিতে আমার চরণে আসে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। কার উপাসনা করব আমরা? কি হচ্ছে বাবা? আমাকে বলো, আমাকে বলো কি? তাহলে চুপ থাকো, পাঠ শোনো। সুধীবৃন্দ, আমরা উপাসনা তত্ত্ব বলছিলাম, কিন্তু কাউকে নিন্দা করবেন না, কারো মত পথকে সমালোচনা করবেন না, এটা করার অধিকার আপনার নাই। সুধীবৃন্দ, এই জন্য শাস্ত্রী বলেছেন যে না, সাবিত্রী বেহলা এরা নিজের ভোগ চেয়েছিল, সসুখ বাসনা চেয়েছিল, ভগবানের সেবাত্মকানে কোনো ব্যবস্থা নাই। এই জন্য যতদিন নিজ সুখের বাসনা নিয়ে ভগবানের চরণে যাব, ততদিন জন্ম মৃত্যুকে আমরা এড়াতে পারবো না। ঠিক এই প্রেক্ষাপটেরই একটি লীলা আজকের এই লীলা। খুব ধ্যান দিন, আমাদের কষ্ট দিচ্ছি, অত্যাচার করছি, কারণ দীর্ঘ 5-6 ঘন্টার পথ। এটি এত দূরে জানলে আমি আগে থেকেই নমস্কার করতাম। আসতে গিয়ে পাঠের মানসিকতায় নষ্ট হয়ে, এদের তো কষ্ট দিয়েছি, বাবাদের বাপিদা শ্যামলদা তারা দীর্ঘ অপেক্ষার পরে। কোথায় বাবা, আমি বিষয়ী মানুষ, বিষয় নর্দমার কীটে পড়ে রয়েছি।
এত দূরে আসা আমার পক্ষে সম্ভব নয়, তবু আপনারা এত মানুষ, রাত 10টায় তো পাঠ বিশ্রাম হয়, তখন শুরু হলেও এত মানুষ অবস্থান করতে পারে, ধৈর্য ধরে থাকতে পারে, এ দৃশ্য আপনাদের চরণে না এলে বুঝি আমার বোধ হতো না। ধন্য আপনারা। তবে আজকের তিথি সম্পর্কে আমরা কিছুটা আস্বাদন করব, কারণ সামনেই প্রিয়া প্রীতম, সামনেই নিতাই গৌর। আজকের লীলা ব্রজলীলার একটি পরম লীলা, আস্বাদন লীলা। আগেই আমি বলেছি গিরিরাজ গোবর্ধনের অন্নকূট মহামহোৎসব, খুব অপূর্ব লীলা, যদি একটু ধৈর্য দিয়ে শুনুন। মা যশোদা নন্দগেহিনী কৃষ্ণ জননী যশোদা মন্দিরে, নন্দ মন্দিরে রন্ধনশালাতে বিবিধ মিষ্টান্ন উপচার, বহুবিধ 56 ব্যঞ্জন উপচার প্রস্তুত করছেন সারা রাত জেগে। সুধীবৃন্দ, বয়স 7 বছর, লালার বয়স, লালজির বয়স অর্থাৎ আমাদের কানাইয়ার বয়স তখন কয় বছর? 7 বছর। রান্নাঘরে ঢুকে পড়েছে। মা, এত কিছু মিষ্টান্ন, এত কিছু প্রস্তুত রান্না করছো কার জন্য? বলে, এই কানাই রাগ রাগ, হাত পা না ধুয়ে রসুয়ার ঘরে আসতে নেই। হাত পা না ধুয়ে, শুদ্ধ না হয়ে রসুয়ার ঘরে আসতে নেই। যশোদার এই কথা আমাদের মায়েরা এখন মানে তো? দেখুন, শোয়ার ঘরটা যতটা শুদ্ধ না রাখতে হয়, রন্ধনের রসুয়ের ঘরটা তার থেকে শুদ্ধ রাখতে হয়, কারণ ওই খাদ্য থেকে স্বামী সন্তানের মন বৃত্তি তৈরি হয়। সমাজটা কোথায় নিয়ে চলেছে আমরা জানি না। এই জন্য অন্তত রন্ধনশালায় যেতে গেলে মায়েদের একটু পবিত্র হয়ে স্নান করে যেতে হয়। এটা আগেকার মায়েদের, ঠাকুমাদের বোঝাতে হতো না। তারপরে অন্নকে ব্রহ্ম বলা হয়। সেই গ্যাসের রান্নাতে অনেকেই পা জুতা দিয়ে রান্না করেন। আমি নিজে দেখেছি, কোনো অন্নকে স্পর্শ পায়ে পাদুকা দিয়ে, জুতো দিয়ে করতে নেই, অন্ন ব্রহ্ম। কিন্তু সেই অন্নকেও আজ পায়ে জুতা দিয়ে, এবং একটা যুক্তি কি বলে জানেন? বাবা, এ জুতো বাইরের জুতো না, এ জুতো বাইরের জুতো না। অজুহাত আর অজুহাত, কখনো পায়ে জুতা দিয়ে অন্ন রান্না করবেন না। কৃষ্ণ জননী বলছেন, আরে কানাই, তোর জ্ঞান হলো না, এত চঞ্চল তুই। আরে রসুয়ার ঘরে আসতে গেলে হাত পা ধুয়ে আসতে হয় শুদ্ধ হয়ে। সংস্কার আর আছে? আমি মনোবিজ্ঞানীদের একটা কলম পড়ছিলাম। মায়েরা শুনুন, যাদের সন্তান শিশু, আপনারা বর্তমান এই প্রেক্ষাপটে দেখেছেন, কিশোর গ্যাংয়ের কথা শুনেছেন? অল্প বয়সী কিশোররা যারা এই সমাজের হাল ধরবে, তারাই এমন সমাজের অসামাজিক, এবং তারা এমন এমন কাজ করে বসছে, বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে যে এরাই যদি ভবিষ্যৎ, আর এরা দেশ গড়বে কি, এরা সমাজ গড়বে কি? হেন অপরাধ মুক্ত কাজ নেই যা কিশোররা করছে না। আচ্ছা, এখান থেকে 50 বছর নয়, 20 বছর আগেও এই জাতীয় অবক্ষয় কিশোরদের মধ্যে দেখা দেয়নি। এখন এর বাচ্চাগুলোর ভিতরে এই হিংস্রতা, এই যে অতিরিক্ত পাওয়ার দেখানোর জন্য তাদের ভিতর যে কামনা, ক্রোধ, একটা উচ্ছৃঙ্খলতা, এর মূলে কি জানেন? এর মূলে একটাই। এর মূলে যখন থেকে আপনি এদেরকে কার্টুন দেখাতে শুরু করেছেন, যখন থেকে এদেরকে ওই যে গেমগুলো দেখাতে শুরু করে, ওখানে কি দেখায় বলুন তো? সুপার পাওয়ার এসে বাড়ি ঘরদর ভেঙে দিল, গুলি করতে 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 পাওয়ারে গুলি করছে। এইগুলোর মস্তিষ্কে কি শিক্ষা দেয়? এগুলো কি শিক্ষা দেয়? দয়া করে এই যেখান থেকে এই মনোবিজ্ঞানীরা বলছে এই কার্টুন বা এই গেম ওদের হাতে গেছে, সেখান থেকে আপনার সন্তানকে আর আপনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন না। সতর্ক হন, একটু আচরণশীল হন। মা বাবা যদি রাত দিন ওই ঘাটাঘাটি করে, ওদের মধ্যেও তো ওটা যাবে, আপনারটা নিয়ে নেবে। ওরটা না থাকলে আপনি আগে নিয়ন্ত্রণ হন, তবে তো ওদের নিয়ন্ত্রণ করতে পারবেন। বিদ্যাসাগরের মা কোনোদিন অলংকার পরেনি, প্রতিজ্ঞা করেছিল, বিদ্যাসাগর, তোকে 10-এর একজন বিদ্যান না করতে পারলে আমি কোনো অলংকার পরব না। চাঁদের আলোতে পড়াতেন। পরীক্ষার আগে ঘুম আসলে বিদ্যাসাগরের টিকি ছিল, শিক্ষা ছিল, ওই শিখাতে দড়ি বেঁধে রাখতো যাতে ঝিমালে দড়িতে টান পড়ে। এমনি এমনি বিদ্যাসাগর হয়? একদিন বিদ্যাসাগর বলছে, মা,
তোমাকে কয়েকটি অলংকার দেওয়ার আমার খুব স্বাদ মা, তুমি আপত্তি করো না। বিদ্যাসাগরের মা মৃদু হেসে বলছেন, বলতো একটা নারীর শ্রেষ্ঠ অলংকার কি? হাতের, কানের, গলার 10 ভরি অলংকার। কোনো মায়ের গর্ভের সন্তান যদি 10-এর একজন হয়, শ্রেষ্ঠ হয়, আদর্শ চরিত্রবান হয়, ওটাই মায়ের শ্রেষ্ঠ অলংকার। আমি পথ দিয়ে যেতে গেলে প্রণাম করে বলে, বিদ্যাসাগরের মা যাচ্ছে, তোর মতো ছেলে যার পেটে এসেছে তার আর বাইরের অলংকারের দরকার কি? এমনি এমনি বিদ্যাসাগর আসে? আমরা জানি বিদ্যাসাগর নদী পার হয়ে এলেন, কিন্তু এটা বলি না মা প্রদীপ জ্বালিয়ে দুয়ার আগলা করে বসেছিল যে আমার ডাকে বিদ্যাসাগর আজ আসবেই, আসতে তাকে হবেই। এইভাবেই তো গড়ে তুলেছে। আপনি রাত দিন মাতার কাছে নিয়ে ওটা ঘাটাঘাটি করবেন, রান্না করতে গিয়ে, শুতে গিয়ে, তো ওরা কি শিখবে? মা মানে যে মেপে দেয় সন্তান কেমন হবে। দয়া করে এসব থেকে দূরে থাকো, নালে তোমার অজান্তেই ওদের সর্বনাশ তুমিই ডেকে আনছো ঘরে। কাকে বলবেন এই কথাগুলো? আমি বাস্তবতার বাইরে, দার্শনিকতার বাইরে কথা বলতে পারি না, আবেগে ভাসতে পারি না। চোখে যা দেখছি বর্তমান প্রেক্ষাপট, তা আমাদের জানা দরকার। এই জন্য কৃষ্ণ বলছেন, মা আমি একটু চেখে দেখি। লালা বলছে, মা একটু চেখে দেখি। আরে 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 আরে, এটা দেবতাদের উদ্দেশ্যে তৈরি করা, এটা করা যাবে না। আচ্ছা তুই আমাকে জ্বালাস না লালা, চলে যা, যা কিছু জিজ্ঞাসা করার তোর পিতা বসে আছে, যা আঙিনাতে পিতার কাছে যা। সুধীবৃন্দ, গোপাল তখন কোমরে হাত দিয়ে একরকম মাকে বলছে, তুমি বললে না, ঠিক আছে। নন্দ বাবা বসে আছেন, আরো বয়োবৃদ্ধ গোপেরা বসে আছেন। কৃষ্ণ এসে বলছে, বাবা এত যে 56 ব্যঞ্জন, এত যে মিষ্টান্ন, এত যে আয়োজন ঘরে ঘরে, কার জন্য? কার উপাসনার জন্য? কি উদ্দেশ্যে? এই কর্মের যজ্ঞের নাম কি? এটি করলে কি ফল লাভ হয়? আচ্ছা অনেকগুলো প্রশ্ন করলে নন্দ বাবা বলছে, কানাইয়া খুব ভালো প্রশ্ন করেছিস। আচ্ছা আজকের দিনে বাবা মার কাছে শিশু ছেলেরা কিছু প্রশ্ন করতেই ভুলে গেছে, ওই যে ওই নিয়ে মেতে আছে। শিশুরা যখন কোনো জিজ্ঞাসা করবে তাদের উৎসাহ দেবেন, বাবা খুব ভালো প্রশ্ন করেছিস, এরকম জিজ্ঞাসা করতে হয়। জিজ্ঞাসা থেমে গেছে মানুষের, এখন জিজ্ঞাসা থেমে গেছে, এই জন্য জানার বা জ্ঞানের আমাদের সীমাটাও থেমে গেছে। বাচ্চারা কিছু বললে আমরা কি বলি, তোর এর মধ্যে কি, তুই কেন জিজ্ঞাসা করছিস? উপেক্ষা করি তাদের। না না, বাচ্চাদের উৎসাহ দিবেন, তারা যে প্রশ্ন করছে তার যথার্থ উত্তর দিয়ে তাদের জ্ঞানের জিজ্ঞাসার উত্তর দিবেন। নন্দ বাবা শুনছে 7 বছরে কৃষ্ণের কথা, বলে তাহলে শোন বাবা, আমরা পরম্পরা ধারায় প্রজন্ম করে গেছেন, আমি করছি, আমার পরে তুইও করবি। আমরা দেবতার ইন্দ্রজাগ করার জন্য আজকের এই আয়োজন। এই যে অন্নকূট মহোৎসবটা, এর আগে ইন্দ্রজাগের জন্য প্রস্তুত হচ্ছে। 56 ব্যঞ্জন হচ্ছে, মিষ্টি মিঠাই হচ্ছে চারিদিকে। কৃষ্ণ তখন কোমরে হাত দিয়ে বলছেন, বাবা ইন্দ্রজাগের জন্য এত বড় পূজা কেন? এই যজ্ঞ করলে, এই পূজা করলে কি হবে? এই দেখুন 7 বছরের বালকের তত্ত্ব অনুসন্ধান। নন্দ বাবা তখন বলছেন, দেখ আমাদের বৃন্দাবনে গো সম্পদে ভরা। একসময় ভারতবর্ষ গো সম্পদের উপর নির্ভরশীল ছিল, গো সম্পদে ভরা। তো আমরা যদি দেখ, এই আমাদের একটা কৃতজ্ঞতা আছে তো। দেখুন সনাতন ধর্ম চিরকাল কৃতজ্ঞতা শেখায়। এরা সকালবেলা উঠেই মন্ত্র বলে, ওং সর্বে ভবন্তু সুখিনা, সকলের মঙ্গল চায়, সকলকে নিরোগ দেখতে চায় এরা। এদের কৃতজ্ঞতা আছে, কৃতজ্ঞতার ধর্ম আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা। নন্দ বাবা বলছেন, আমাদের দেখ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই মাস বৃষ্টি হয়, আর বৃষ্টি হয় ইন্দ্রের আশীর্বাদে, মেঘমালার দ্বারা। তাই ইন্দ্র যাগ করে আমরা ইন্দ্রকে কৃতজ্ঞতা জানাই। কারণ বৃষ্টি না হলে, মেঘ না হলে তৃণ জন্মাবে না, ঘাস জন্মাবে না। আর আমরা তো গো সম্পদের অধিকারী, আমাদের গো মাতাগণ কি খাবে? তখন কৃষ্ণ বলছেন, বাবা আচ্ছা আমি আপনার কাছে আরো জিজ্ঞাসা করছি, বলুন তো দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? দেখুন এইটুকু ছেলের তার প্রশ্ন দেখুন, দেবরাজ ইন্দ্র কি বৃষ্টি দেওয়ার কর্তা? বলে এমন করে বলতে নেই, বলে আমি বুঝাতে, আচ্ছা বুঝলাম,
যে তোমরা ইন্দ্রের যাগ করলে, ইন্দ্রের অর্চন করলে, তাকে ভোগরাগ দিয়ে অর্চন করলে মেঘ সৃষ্টি হবে, মেঘ থেকে বৃষ্টি হবে। আচ্ছা, ব্রজবাসীদের অর্ধেক মানুষ ইন্দ্র পূজা করবে না, ইন্দ্র তাদের বৃষ্টি দেবে না। আচ্ছা, এই গ্রামে অর্ধেক মানুষ দেবতার ইন্দ্রের পূজা করলো, আর অর্ধেক মানুষ করলো না, যখন বৃষ্টি হবে এই গ্রামে? মানুষ কর্ম অনুযায়ী ফল পায়, দেবতা ফল দেয় মানুষের কর্ম অনুযায়ী। তুমি যেমন কর্ম করেছো, এতে তো ইন্দ্রের কিছু করার নেই। খুব ধ্যান দিয়ে শুনুন, কৃষ্ণের এই যুক্তি শুনে নন্দ বাবার মাথা ঘুরে গেছে। নন্দ বাবা বলছে, আসলে কানাই তুই কি বলতে চাইছিস বল? বলে, বাবা আমি বলতে চাইছি, তোমরা যে এতকাল ধরে ইন্দ্রের পূজা করছো, যাগ করছো, ইন্দ্রকে দেখেছো? তার দেখতে কেমন, তার চরণ কেমন, তার বদন কেমন? বলে, দেবতা কি এরকম দেখা দেয় নাকি? বললো, তাহলে শোনো, তোমরা এই যে ভোগরাগ দাও, এটা ইন্দ্র এসে চেয়ে পেয়েছে তোমাদের হাত থেকে? বললেন, তা কখনো নয়। দেবতা দৃষ্টি দিয়ে বলে, আজকে ইন্দ্র পূজা নয়, আজকে যার পূজা করব সে স্বয়ং তোমাদের দেখা দেবে, তোমাদের কাছ থেকে প্রসাদ হাত বাড়িয়ে চেয়ে নেবে, আজকে তোমাদের কাছে চেয়ে নেবে সে। আচ্ছা, কৃষ্ণের কথা এরা মেনে নেবে? 7 বছর বালকের কথা এরা মেনে নেবে? কিন্তু শুনুন, গর্গমণি বলে গিয়েছিল, মহারাজ যদি কখনো বিপদাপন্ন হন তবে এই কানাইয়ের কথা শুনবেন, ওর কাছে জানালে, ওর কথা শুনলে আপনাদের ব্রজবাসীদের মঙ্গল হবে। এই কথাই নন্দ বাবা বলছেন, সমস্ত ব্রজবাসীদের ডেকেছেন, বলে ভোগ রাগ 56 ব্যঞ্জন, দধি মিষ্টান্ন, লুচি সবজি, রুটি ডাউল সবজি যা কিছু সব নিয়ে এসে বললেন, চলন পাদদেশে যায়। গিরিরাজ গোবর্ধনের পাদদেশে এসেছে। পাদদেশে গোবিন্দ এসে বলছেন, আচ্ছা কানাইকে বলছেন, আমাদের পৌরোহিত্য কে করবে? তো বললেন, পৌরোহিত্য আমি নিজেই করব। সুধীবৃন্দ তখন বলছে, কার উপাসনা করবো রে কানাই? বলল, গিরিরাজই আমাদের উপাস্য তত্ত্ব, গিরিরাজ সাক্ষাৎ ভগবান, গিরিরাজের উপাসনা আমরা করব। তখন বলছে, গিরিরাজের উপাসনা? বলে, হ্যাঁ, গিরিরাজই আমাদের প্রকৃত ভগবান। যদি কেউ বৃন্দাবনে যান বা এখনো যাননি, দয়া করে সাক্ষাৎ ভগবানের স্বরূপ গিরিরাজ আজও পরিব্রাপ্ত। গিরিরাজের মহিমা শুনবেন। আমাদের এই দক্ষিণ অঞ্চলের এক ভক্ত রাধাকুণ্ডের নিবাস তার, তিনি প্রতিদিন গিরিরাজ পরিক্রমা দেন। রাধারানীর চরণ চিন্তা করতে করতে, পরিক্রমা দিতে দিতে কাঁদেন, হে গিরিরাজ, তোমার বক্ষ মাঝে রাধারানীর চরণ চিহ্ন, গোবিন্দের অসংখ্য চরণ চিহ্ন আছে। জানেন, গিরিরাজের ওপরে শ্রী গোবিন্দের রাধারানীর চরণ চিহ্ন এখনো পাথরের উপরে আছে। আমাদের বাঙালিদের গিরিরাজের ওপরে ওঠা নিষেধ, কারণ ভগবানের মাথার উপরে আমরা উঠতে, এটা মহাপ্রভুর নিষেধ ছিল, কিন্তু ব্রজবাসীরা ওঠে। ওইখান থেকে ওই বাবা চিন্তা করছে, হে রাধে, তোমার চরণ যদি একবার দর্শন পেতাম। কাঁদছে কাঁদছে, রাধারানীর চরণ চিন্তা করছে। গিরিরাজের ওপর থেকে একটা পাথর নিচে পড়লো ওনার সামনে। গিরিরাজের ওই খণ্ড পাথরটা তুলে দেখেন, পাথরের উপরে রাধারানীর চরণের 2টি ছোট ছোট ছাপ পড়ে আছে। আজও সেটা উনি পূজা করছেন। একটা কথা বলি, বৃন্দাবনে 84 ক্রোশে একবার যান। এখানে কি হয়েছে জানেন? বর্ষণার যে রাধারানীর মন্দির আছে না, একটা পর্বতের উপরে, এই বর্ষণার পর্বতটা হলো ব্রহ্মা। কে? ব্রহ্মা। ওই পর্বতের একটা অংশ পাঞ্জাবের এক মা নিয়ে গিয়েছিল বাড়ি। যেদিন থেকে নিয়ে গেছে সেদিন থেকে অমঙ্গল হতে শুরু করেছে বাড়িতে। ওই শিলা থেকে ব্রহ্মা প্রকট হয়ে স্বপ্নে বলছেন, আমি 60,000 বছর তপস্যা করে পর্বত হয়েছি রাধারানীকে মাথায় রাখবো বলে, তুই কেন নিয়ে এসেছিস? তোর অনার্থ যাবে না যদি ওটা আবার নিয়ে ওখানে দিয়ে না আসিস। বৃন্দাবনেই রেখে আসলো। বৃন্দাবনের পাথর পাথর না, বর্ষণার পর্বত স্বয়ং ব্রহ্মা 60,000 বছর তপস্যা করে রাধারানীকে ধারণ করেছেন। আর যারা গোকুলে যান, গোকুলটা, নন্দভবনটা পাহাড়ের উপরে, ওটা ভগবান শঙ্কর, ভগবান শিবই পর্বত রূপে ভগবানকে ধরেছেন। আর এই গিরিরাজ স্বয়ং গোবিন্দেরই প্রতিরূপ। গিরিরাজ গোবর্ধন মহারাজ স্বয়ং ভগবানের অভিন্ন রূপ। এই জন্য কৃষ্ণ বলছেন, বাবা অভিষেক করতে হবে গিরিরাজকে। নন্দ বাবা তখন বলছেন, ওরে
ইন্দ্রকে আমরা 1 কলসি জলে অভিষেক করাতাম, এখন এত বড় 21 কিলোমিটার 7 ক্রোশ গিরিরাজকে যদি অভিষেক করাতে হয় তো হাজার হাজার কলসি জল লাগবে। আমরা কষ্ট করে যমুনা থেকে কি করে বয়ে আনবো কানাই? কৃষ্ণ তখন কি করছে জানেন? চোখ বন্ধ করে গঙ্গাকে স্মরণ করলেন। গঙ্গা, আজ তোমার ভাগ্য এই ব্রজভূমিতে স্বয়ং আমাকে গিরিরাজকে অভিষেক করার জন্য তুমি চলে এসো। সাক্ষাৎ গঙ্গা প্রকট হয়েছিল, সেই স্থানটার নাম মানস গঙ্গা। যারা গিরিরাজ পরিক্রমায় গেছেন বৃন্দাবনে, ওই মানস গঙ্গা এসে উপস্থিত হলো ভগবানের আহ্বানে যে আজ আমি গিরিরাজকে ভগবানকে অভিষেক করব। সেই মানস গঙ্গায় স্নান করলে বিশ্বাস করুন অনুভূতি হয়েছে, তাই বলছি, মুহূর্তেই আপনার চিত্তবৃত্তি কিছুটা পরিবর্তন আসবে। আজও মানস গঙ্গার তীরে সাধন ভজন করছেন সর্বত্যাগী বিরক্তি এই বাবাজিগণ, ভক্তগণ, অনুরাগীগণ। মানস গঙ্গার হাজার হাজার কলসির জলে অভিষেক হলো গিরিরাজকে। আর গিরিরাজকে অভিষেক করার সাথে সাথে বলছেন গোবিন্দ আজ নিজের পূজা নিজে করছেন ভগবান, জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে। একটু আগে যে সিদ্ধান্ত আমি আপনাদের বলছিলাম, স্বয়ং ভগবান ব্রজলীলাতে দেখাচ্ছেন নিজেই পূজারী, নিজেই আবার উপাসক রূপে। সবাই বলছে বাবা ইন্দ্রের চোখটা দেখেছো, বদনটা দেখেছো, চরণ দেখেছো? বললো তাই কি দেখেছি, এত কাল পূজা করছি, এত বছর দেখিনি। বললো আজকে যার পূজা করতে এসেছো তাকে সর্বত আগে তাকে দর্শন করো। গোবিন্দ সবাইকে চোখ বন্ধ করতে বললেন। এক গোবিন্দ এখানে বালক বেশে দাঁড়িয়ে থাকলেন, আর এক গোবিন্দ সচ্চিদানন্দ ভগবান গিরিরাজ রূপে চতুর্ভুজ রূপে প্রকট হয়ে গিরিরাজের উপরে দাঁড়ালেন। বলো গিরিরাজ মহারাজ কি জয়, গোবর্ধন মহারাজ কি। জেগে উঠলেন, চোখ খুলে সবাই দেখছে চারি হস্ত, ওইখানে গিরিরাজ সাক্ষাৎ নয়ন মেলে তাকিয়ে আছে। নন্দ বাবা বৃদ্ধ গোপেরা বলছে ধন্য ধন্য, আরে এতদিন ইন্দ্রের পূজা করলাম, সাক্ষাৎ দর্শন করিনি, আজ গিরিরাজের এখনো পূজা সমাপ্ত হয়নি, আজ ভগবান দর্শন দিলেন, গিরিরাজ সাক্ষাৎ প্রকট হলেন। নন্দ বাবা তখন বলছেন কানাই গিরিরাজ তো সাক্ষাৎ প্রকট হলেন। যশোদা এসে কি বলছে জানেন? ঘুম যেন না আসে, শুনুন এ লীলা আজকের দিনে, এই লীলা স্মরণেরই দিন আজ, অন্নকূট মহোৎসব। যশোদা একবার কানাইয়ের বদনে তাকাচ্ছে, একবার গিরিরাজের বদনে তাকাচ্ছে। তাকে বলছে ও কানাই, তোর মুখের সাথে তো গিরিরাজ ভগবানের মুখের খুব মিল দেখছি। একই তো তার লীলা, বলে একই তো মিল দেখছি। কৃষ্ণ কি বলছে জানেন? জানো মা, বাড়িতে তুমি নারায়ণের সেবা করো কি দিয়ে? শ্যামলী ধবলির দুধ দিয়ে, আর আমাকে খেতে দাও ওই শ্যামলী ধবলি গাও। একই দুধ খেয়েছি আর একরকম হয়েছে, কিন্তু দেখছো না ওর 4 হাত আমার 2 হাত। লীলাময় ভগবান লীলা পুরুষোত্তম মাকে আনন্দ দিচ্ছেন। আসলেই তো এক, কিন্তু ধরা করলে তো আর নিজের পূজা নিজে করা যাবে না। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছেন কার উপাসনা করতে হবে, প্রেম ভক্তি কার কাছ থেকে পেতে হবে। বললেন মা ওর 4 হাত আমার তো 2 হাত, দেখছো না? তখন নন্দ বাবা বলছে কানাই, ইন্দ্রদেবকে আমরা জানতাম তাই দিত, ওই প্রসাদ রয়ে যেত আমরা পেতাম, কিন্তু ওর যত বড় বড় মুখ আর বড় হাত, আজকে তো প্রসাদ আমাদের জন্য থাকবে না। হ্যাঁ, গোপেরা বলছে ও কানাইয়া, তো ওকে সব দিয়ে দিলে আমাদের জন্য তো প্রসাদ থাকবে না। গোবিন্দ তখন বললেন গিরিরাজ মহারাজের মহিমাকে যেন যত তাকে দেবে তত তোমাদের পাত্র থেকে এক বিন্দু ফুরাবে না। ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদার্চতে পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। উনি পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, ওইখান থেকে তাকে যাকে দেবেন একটু ফুরবে না, আরো পরিপূর্ণ হয়ে যাবে। আজ গোবিন্দ গিরিরাজের অর্চন করছেন, গিরিরাজকে স্তুতি করছেন, আর গিরিরাজ সন্তুষ্ট হয়ে হাত বাড়িয়ে বলছে দাও তোমাদের যা রুটি সবজি অন্ন মিষ্টান্ন 56 ব্যঞ্জন গিরিরাজের হাতে সকলে দিচ্ছে, উনি নিজেই পাচ্ছেন। ওখানে ব্রহ্মা এসেছেন, শিবাদি এসেছেন, মনি ঋষি এসেছেন। এই দৃশ্য দেখে, এই প্রসাদ গ্রহণ দেখে আনন্দ করে নারদ নৃত্য করছে, ভগবান শঙ্কর নৃত্য করছে, ব্রহ্মা আনন্দে। আর সমস্ত ঋষি মণিগণ বললেন এ কি দৃশ্য, আজ দেবতা স্বয়ং প্রকট হয়ে
আজ ব্রজবাসীদের। এই জন্য আজকের দিনে মায়েদের উচিত হলো ঠাকুরকে একটু বেশি বেশি ভোগ লাগানো। আজ অন্নকূট, কূট মানে পর্বত পাহাড়, আজকে অন্নের পার, আজকে বহুবিধ ব্যঞ্জন রান্না করে ভগবানকে দিতে হয়। দিয়েছি তো আমরা, এই তিথিটা চলে গেল, অনেকের আমাদের জানাও নেই। এই জন্য এই লীলাগুলো শোনা দরকার। এবছর যারা পারেননি, আগামী অন্নকূটে ভগবানকে বিবিধ মিষ্টান্ন, বিবিধ সবজি অন্ন রান্না করে যার যেমন সামর্থ্য একটু ভগবানকে দিবেন। সামর্থ্য না থাকলে অল্পই দিয়েন, তবে বিশেষ কিছু দিয়েন এই দিন। আজ ঘরে ঘরে ভগবানকে দুমুঠো দিলে তার কোটি গুণ না চাইলেও ফিরে আসবে আপনার কাছে। আমরা ভগবানকে দেই না বলেই তো পাই না। এই জন্য এই অন্নকূট মহোৎসবে ভগবানকে দিতে হয়। আজ যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে শুধু নয়, ভারতবর্ষ বাংলাদেশের অনেক জায়গায় যেভাবে অন্নকূট মহোৎসব হচ্ছে সেটা বিস্ময়কর। আমাকে দুপুরে 2 জায়গায় যেতে হয়েছে, নিজের গ্রামে পাশে, তো সেখানে 5 থেকে 6 হাজার ভক্ত শুধু অন্নকূটে। তো এই জন্য আগামী বছর আপনাদের এই এলাকায় অন্নকূট মহোৎসব হয় কিনা জানি না, তবে এটা খুব আনন্দের উৎসব। ইসকনের বদৌলতে হয়তো এখানে হয় আশীর্বাদে, কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন এই অন্নকূট মহোৎসবে। আজকে আর কি করেছে জানেন, ওই গিরিরাজ করেছে কি, জল পান করতে করতে কি করেছে, কুলিকুচি করে ফেলে দিচ্ছে। আর যেখানেই ফেলছে ওটা কার অধরামৃত? ভগবানের অধরামৃত। যে মাটিতে যে খেতে পড়ছে ওখানে সঙ্গে সঙ্গে তৃণ জন্মাচ্ছে, ওখানে লতা জন্মাচ্ছে, সবুজ লতায় বনায়নে ভরে যাচ্ছে। বললেন বাবা, ইন্দ্রের পূজা করবে, কবে মেঘ হবে, কবে বৃষ্টি হবে, কবে তৃণ হবে, এই দেখো গিরিরাজের অধরামৃত উচ্ছিষ্টে আজ শ্যামলা হয়ে যাচ্ছে, বনাঞ্চলে ভরে যাচ্ছে এই তৃণ গুগ্ন লতায়। সাক্ষাৎ ফল দেখো। এভাবেই যখন স্তুতি করছে, প্রসাদ নিবেদন করছে, নন্দ বাবা বলছেন, এই কৃষ্ণ কানাইয়া লালা, আরে দেবতার ভোগ নিবেদন করতে গেলে একটু কাপড় দিয়ে ঘিরে দিতে হয়। বললেন আমার এই ভগবানের ঘিরে দেওয়া লাগে না, একে আড়াল করা লাগে না, তার সম্মুখেই নিবেদন করো, আরতি করো, তিনি গ্রহণ করবেন।